আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে ধারার 13.1-এর 5 থেকে অঙ্ক শুরু করব। যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চেষ্টা করব করার জন্য। 5 নম্বর অঙ্কটা আমাদের দেখো, এখানে দেওয়া আছে 2, তারপর আছে -5, তারপর আছে -12, -90। ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। আমরা সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতাম। দেখো, এখানে উল্লেখ করা আছে এটা হলো প্রথম পদ, পদ হলো দ্বিতীয় পদ, পদ হলো তৃতীয় পদ, পদ হলো চতুর্থ পদ। এইভাবে এই 12 নম্বর পদ কত হবে ওইটা আমরা নির্ণয় করতাম। তুমি যদি খেয়াল করে দেখো, এই 2 থেকে 5 এনে ব্যবধান কত আছে, মানে এটার অন্তর আছে 3, মানে -3 যেটা দেওয়া আছে। তারপরে এটার অন্তর কত আছে দেখো, 5 থেকে 7 আছে এটার অন্তর। তারপরে এটার অন্তর কত আছে, এটা আমাদের 7 আছে। মানে প্রতিটা অঙ্কের অন্তর কত আছে এগুলো আমরা বের করতাম। তাহলে আমরা লিখি প্রথম পদ। আমাদের একটা নিয়ম আছে, আমরা জানি প্রথম পদরে এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ কত আছে 2, এই আমরা লিখলাম 2। সাধারণ অন্তর, সাধারণ অন্তর আমরা জানি দ্বারার একটা হইল গুণোত্তর দ্বারা আর একটা হলো সমান্তর দ্বারা। আমরা গুণোত্তর দ্বারাটা গেলে আমরা যখন চেষ্টা করব আর দ্বারা প্রকাশ করা, এটা অনুপাত হয়। আর এই সমান্তর দ্বারা যেটা আছে এটাকে সাধারণত সাধারণ অন্তর দ্বারা প্রকাশ করা। সাধারণ অন্তরকে আমরা জানি কী দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি সমান সমান আমরা লিখি কত, দেখো সবসময় মনে রাখতে হবে এই সাধারণ অন্তরের মান হবে দ্বিতীয় পদ বিয়োগ হলো প্রথম পদ। এটা মাথায় রাখলে হবে। দ্বিতীয় পদ বিয়োগ হলো প্রথম পদের অন্তরের মান বের করতে হবে, মানে ডি এর মান। দেখো দ্বিতীয় পদ কোনটা আছে, -5 বিয়োগ হলো কত, 2। তার মানে দ্বিতীয় পদ বিয়োগ হলো প্রথম পদই হলো সাধারণ অন্তরের মান। এখন দেখো এখানে আছে -5টা আর -2টা, কত হলো -7টা। তারা বলছে 12তম পদ বের করতাম। আমরা লিখি nতম পদ। nতম পদ এর একটা সূত্র জানি আমরা মনে করব তম পদের যে সূত্রটা আছে ওইটাকে আমরা এইভাবে লিখে নেব, a + n-1/d। এটা হলো তম পদের সূত্র। আর Sn মানে একটা সমষ্টি সূত্র আছে, এই সমষ্টি সূত্রটা আমরা এইভাবে একটু জেনে নেব, 2/a দ্বিতীয় বন্ধনী দিয়ে 2a + n-1/d। এই সূত্রটা আমরা, এই দুইটা সূত্র আমরা সবসময় মনে রাখবো। এই ধারা যতগুলো অঙ্ক আছে, সমান্তর ধারা যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা এই দুটো সূত্র দিয়ে করবো। একটা হলো তম পদের সূত্র, একটা হলো সমষ্টির সূত্র। এখানে যেহেতু বলছে তারা তম পদ বের করতাম, আমরা তম পদের সূত্র লিখি a + n-1/d। এটা আছে, তারাই বলছে এর মান কত, 12তম পদ। আমরা লিখি 12তম পদ। দেখো কী কী আছে, এ এর মান আছে 2, এই প্লাস এন এর মান কত বললাম আমরা 12, তারাই বলছে 12, এই 12 -1 ডি এর মান গুণ দিলে তুমি ডি এর মান কত পাইছি আমরা, -7, এই দিলে আমরা -7। এখানে 2 এর 2 প্লাস, দেখো 12 থেকে একবার দিলে 11 গুণ আছে, এখানে কত আছে, মাইনাস আছে 7, আমরা লিখলাম 2। এখন দেখো যেহেতু এটা গুণাকারে আছে আমরা গুণ করে দিই, প্লাসে মাইনাসে আগে গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস। 7 দিয়ে 11 গুণ করলে 7 11 কত, 77, এই 7 11 77। এখন 77টা থেকে তুমি 2 বাদ দেও, 77টা হলো মাইনাস, 2টা হলো প্লাস, তো 2 বাদ দিলে -75 থাকে। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। পরে দেখো 6 নম্বরটা দেখো, 6 নম্বরে কী বলছে দেখো, প্রথম পদ সেম কথা। 6 নম্বরের মধ্যে বলছে দেখো 8 + 11 + 40 প্লাস আছে 70। ধারাটির শেষ পদ আছে কত, 392। আমরা লিখি প্রথম পদ। প্রথম পদ এ সমান সমান কত দেওয়া আছে, 8। সাধারণ অন্তর, সাধারণ অন্তর আমরা আগেই বলছিলাম দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ আছে 11, আমরা লিখলাম 11 বিয়োগ হলো 8, কত হইলাম 3। যে তম পদ বার করতাম আমরা, তারাই বলছে, লিখলাম আমরা nতম পদ। আমরা জানি nতম পদের একটা সূত্র আছে, a + n-1/d। খেয়াল করে দেখো এখানে কিন্তু n এর মান কোনো কিছু বলে নাই, তাহলে n এর তো কোনো মান নাই, সুতরাং আমরা n যেভাবে আছে সেভাবে রাখবো। এর মান লিখি 8 প্লাস n এর তো মান নাই, n-1 যেভাবে আছে, d এর মান আছে 3। তারা বলছে শেষ পদ আছে 392। আমরা কোথায় থেকে পেয়েছিলাম 392, এই যে প্রশ্ন দেওয়া আছে 392। ওকে, এখন আমরা লিখি, দেখো এই 8-এর 8 প্লাস 3 দিয়ে n গুণ করি, কত হবো 3n, এই মাইনাস 3 দিয়ে 1 গুণ করলে 3 কে 3 সমান হলো 392। এখন দেখো এখানে কত আছে 3n, আমরা লিখলাম 3n লিখলাম, অসুবিধা নাই। তারপরে দেখো 8টা থেকে এই 3টা বাদ দিলা, কটা থাকবো, 8টা থেকে 3টা বাদ দিলে 5টা থাকে, যেহেতু প্লাসটা বেশি এইলো 5 সমান আছে কত, 392। এখন দেখো 3n সমান, এটা আছে কি প্লাস, সমান এদিকে নিলে হবে মাইনাস, তাহলে আমরা এটাকে মাইনাস করি, এইলো -5 সমান, দেখো 3n লিখলাম সমান, এটা থেকে বিয়োগ করি,
এখান থেকে তো 2 থেকে তো 5 যায় না, এখানে 12 থেকে গেলে কত থাকে, 12 থেকে যদি 7 5 12 7, এখানে কত রইল 8, এখানে রইল কত 3। এখন দেখো আমরা এই n সমান সমান জানি এটা গুণাকারে আছে, গুণাকারে তাহলে কী হয়ে যায়, ভাগ হয়ে যায়। 387 এটাতে যদি আমরা ভাগ করি তাহলে n এর মান পাইতেছি 129। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। থ্যাংক ইউ।